আর যাওয়ার দরকার নেই গ্রাম পঞ্চায়েত অফিস। এবার থেকে বাড়িতে বসেই সমস্ত রকম কাজকর্ম হবে। আর যাওয়ার দরকার পড়বে না আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত অফিসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এখন শুধুমাত্র মোবাইলের দ্বারাই আপনাদের পঞ্চায়েতের সমস্ত রকম কাজকর্ম হবে। সমস্ত রকম সার্টিফিকেট, সমস্ত রকম যে কোনো কাজের জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিসে যাওয়ার দরকার পড়বে না। আপনার হাতে যে ছোট্ট ফোনটা আছে ওই ফোনের দ্বারাই আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে বাড়িতে বসেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি অ্যাপ চালু করেছে, সেই অ্যাপটি হচ্ছে বাংলার পঞ্চায়েত। এই বাংলার পঞ্চায়েত অ্যাপটার দ্বারা আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনাদের সমস্ত রকম অভিযোগ দায়ের করতে পারেন। আপনারা একটা সার্টিফিকেট এই অ্যাপটার দ্বারা আপনারা পাবেন। সমস্ত রকম কাজকর্ম আপনাদের এই মোবাইল ফোনটার দ্বারা, ওই অ্যাপের দ্বারা। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখে যান। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এর ফলে যখন নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করে সার্চ অপশানে লিখতে হবে বাংলার পঞ্চায়েত। লেখার পর আপনাদের সামনে এরকম একটা যে অ্যাপটি, সেই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। আমার এই অ্যাপটি ইনস্টল করা হচ্ছে, সেই জন্য এখানে ওপেন লিখছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে যে অপশানটা আপনাদের সামনে দেখাচ্ছে সেটা হচ্ছে নো ইওর পঞ্চায়েত, মানে আপনার পঞ্চায়েত সম্বন্ধে জানুন। তারপরে আপনার 2 নম্বরে থাকছে ব্লক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি এখান থেকে ব্লকের ডক্টরের মানে অ্যাপয়েন্টমেন্টটা আপনারা এখান থেকে নিতে পারবেন। ব্লক গেস্ট হাউস, মানে এখান থেকে আপনারা গেস্ট হাউস বুকিং করতে পারবেন। তারপরে থাকছে এখান থেকে আপনাদের যে অভিযোগ আছে, যে কমপ্লেনগুলো আছে, আপনারা এখান থেকে অভিযোগ দায়ের করতে পারবেন। তারপরেরটা থাকছে যে সৃষ্টিশ্রী যে পত্রিকাটা আছে সেটা আপনারা এখান থেকে কিনতে পারবেন। তারপরে অপশানটায় থাকছে অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড, অর্থাৎ পঞ্চায়েত থেকে যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত কাজের জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে অপশানটা থাকছে জিপি প্রপার্টি টেক্সট, অর্থাৎ এখান থেকে আপনারা যে ব্লকের পঞ্চায়েতের যে প্রপার্টি আছে সেই প্রপার্টির কত কী আছে ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা চলে যাচ্ছি যে প্রথম অপশানটায় নো ইওর পঞ্চায়েত। এই জায়গাটা আপনারা ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স, এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। চোখের মধ্যে অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার পঞ্চায়েতের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে চলে আসছে ডিস্ট্রিক্ট, আমরা এখানে আমার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে থাকছে ব্লক, আমার যে ব্লক সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে থাকছে গ্রাম পঞ্চায়েত, আমি যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েত আমি এখানে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে সার্চ অপশানে সার্চ করতে হবে। সার্চ করলেই আপনার এখানে সমস্ত ডিটেলস আপনার পঞ্চায়েতে খুলে গেল। এখানে প্রথম যে অপশানটা অ্যাড্রেস অফ গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেসটা আপনার এখান থেকে জানতে পারবেন। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, আপনার এখানে ভৌগোলিক যে ইনফরমেশন সেটা আপনি এখানে জানতে পারবেন 2 নম্বরে। তারপরে যেটা থাকছে ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন, এখানে আপনারা ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন এখানটা থেকে জানতে পারবেন। তারপরে থাকছে নো ইওর সভাধিপতি, এখানে আপনারা এই অপশানটায় আপনারা আপনার সভাধিপতি দেখতে পারবেন। তারপরের অপশানটায় যেটা থাকছে নো ইওর সভাপতি, আপনি এখানটায় আপনার সভাপতি কে আছে সেটি আপনারা দেখতে পারবেন। তারপরে যেটা থাকছে নো ইওর গ্রাম পঞ্চায়েত মেম্বার, এই জায়গায় আপনারা ক্লিক করলে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলি মেম্বার আছে সেটি আপনারা এখান থেকে জানতে পারবেন। তারপরে থাকছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ফায়ার স্টেশন, অর্থাৎ দমকল যে বিভাগ, আপনারা এখান থেকে এই অপশানটা ক্লিক করলে আপনারা যে দমকলের যে নাম্বার আছে সেটা আপনারা পেয়ে যাবেন। এখানটায় আপনার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নাম্বারটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে থাকছে বাংলা সহায়তা কেন্দ্র, আপনারা এখানতে এই যে অপশানটা আছে এটা ক্লিক করলে আমরা বাংলা সহায়তা কেন্দ্রটা আপনারা দেখতে পারবেন। হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, আপনার পঞ্চায়েতে অন্তর্গত যদি কোনো হসপিটাল থাকে কিংবা হেলথ কেয়ার সেন্টার থাকে সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে থাকছে ডক্টর হেলথ ওয়ার্কার, এখান থেকে আপনার পঞ্চায়েতে যে ডক্টর আছেন
সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরেই থাকছে ব্যাংক। আপনার পঞ্চায়েত এলাকায় যদি কোনো ব্যাংক থাকে সেই ব্যাংকের ডিটেলস আপনারা এখান থেকে পাবেন। তারপরেই থাকছে এটিএম। আপনার পঞ্চায়েত এলাকায় যদি কোনো এটিএম থাকে সেই এটিএমের ডিটেলসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কিংবা আপনার কোন জায়গায় আছে এটিএমটা সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। পোস্ট অফিস, আপনার পঞ্চায়েত এরিয়ায় কতগুলি পোস্ট আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। হোমস্টে হোটেল, এখান থেকে আপনারা হোটেল যদি আপনার পঞ্চায়েত এলাকায় থাকে সেটি আপনারা এখান থেকে জানতে পারবেন। কমিউনিটি টয়লেট, এই অপশানটা থেকে আপনাদের যদি পাবলিক টয়লেট থেকে থাকে সেটা এখান থেকে জানতে পারবেন। কমিউনিটি হল, অর্থাৎ যদি কোনো কমিউনিটি হল থাকে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এইভাবে প্রত্যেকটা অপশানে গিয়ে আপনার বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আছে। এইভাবে আপনারা প্রত্যেকটা অপশানে গিয়ে বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।